সেখানে গিয়ে আমাকে প্রচন্ড মারধর করে। আমি হাত দিয়ে আড়াল করার চেষ্টা করি এবং আমি সেখানে কিছুটা সেন্সলেস হয়ে গেছিলাম। আমি আমি এটা কল্পনা করতে পারিনি যে এরকম একটা অবস্থা হবে। তখন এত মারের অত্যাচার এতটা অসহ্য যে আমার মাথায় ব্যথা শুরু হয়, আমার কানে ঝাঁপ ধরে যায় এবং আমার সেন্সলেস অবস্থায় মারের অত্যাচার সহ্য করতে না পারে আমার প্যান্টে পেচ্ছাপ হয়ে যায়। অভিযোগ হচ্ছে 30শে অক্টোবর লালগোলা থানা এলাকার বাসিন্দা, ইংরাজি শিক্ষক, MA ডিগ্রি করা শিক্ষক, তার নাম হচ্ছে মাহমুদুল হাসান। তাকে পুলিশ ডেকে পাঠায়, অতনু দাস ওসি ডেকে পাঠিয়ে স্বাভাবিকভাবেই ল অ্যাবাইডিং সিটিজেন, আইন মেনে চলা নাগরিক, যদিও ওসি পারে না, কিন্তু আইন মেনে চলার ফল থানা ডেকে পাঠিয়েছেন। সরল বিশ্বাসে গিয়ে হাজির হয়েছেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে একটি ছেলে, তিনিও মুসলিম যুবক, সে একটা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় যে আগামী জুম্মার খুতবা হোক, আপনার SIR আতঙ্কিত হবে না, বিষয়টা জানুন। দেখুন, আজকের দিনে যেটা সবচেয়ে বেশি জরুরি, ইতিমধ্যে SIR আতঙ্কে, বিজেপির তৈরি SIR আতঙ্কে 17 জন মানুষ, তার মধ্যে আদিবাসী আছেন, এমনকি BLO পর্যন্ত মারা গিয়েছেন। তো সেই সম্পর্কে এবং আজকের যে কোনো সচেতন নাগরিকের কাজ হচ্ছে আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। এই সোশ্যাল মিডিয়ায় এই আশ্বস্ত করা পোস্ট করার জন্য ওসি অতনু দাস, যার হৃদয়ে পদ্ম উদয় হয়েছে আর কি, তো সে ডেকে পাঠিয়ে বলেছে যে এই ছেলেটি করেছে, তাকে তুই ডেকে পাঠা। বলে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি পোস্টটা শেয়ারও করিনি। এবং যুবক এই শিক্ষক তিনি তার মোবাইলটা পর্যন্ত ওসিকে তুলে দেন যে আপনি দেখুন যে ওর সঙ্গে আমার কোনোদিন ফোনে কোনো কথা হয়েছে কিনা। যখন দেখলেন, ফোনটা চেক করে দেখলেন ওসি যে মাহমুদুল হাসানের সঙ্গে ওই ছেলেটি যে পোস্ট করেছে তার কোনো সম্পর্ক নেই। তখন নিজে নাম্বার দিয়ে বলছে যে তুই তোর ফোন থেকে, ভাবুন শব্দটা যে তুই, হ্যাঁ, একজন পাবলিক সার্ভেন্ট, একজন শিক্ষককে বলছেন তুই, এবং ইংরাজি শিক্ষক, মাস্টার ডিগ্রি করা শিক্ষক, তাকে তুই বলছেন। পাবলিক সার্ভেন্ট মানে জনগণের চাকর, মানে জনগণের ট্যাক্সের টাকায় যার মাইনে হয়, পরিবার প্রতিপালন হয় জনগণের ট্যাক্সের টাকায়। হ্যাঁ, ওই পুলিশ অফিসারের পায়ের বুট থেকে মাথার টুপি সব পালিশ হয় হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায়। সেই পাবলিক সার্ভেন্ট একজন শিক্ষককে তুই বলছেন। তুই ফোন করে ওকে ডাক। ফোন করেছে, ওনার সামনেই ফোন করেছেন, কিন্তু ছেলেটি আসেনি। স্বাভাবিক, একটা অপরিচিত ফোন পেয়ে, আর আজকের সময় যে আতঙ্ক চারিদিকে, ফোন পেয়ে কেন আসেনি, এবং ওই ছেলেটিকে আটকে দেয়। এবং সে একজন পরিচিত সিভিক ভলেন্টিয়ারকে বলতে যায় যে বাড়িতে বলে দিও আজকে আর পুলিশ ছাড়ছে না। এই কথাটুকু বলার জন্য মাহমুদুলকে অতনু দাস বেধড়ক মারধর করেন। এমন মারে, ইয়ং ছেলে, ভাবতে পারছেন, মারের চোটে সে অজ্ঞান হয়ে যায়, টেবিলে সে পড়ে যায়, সে পেচ্ছাপ পর্যন্ত করে। এমন অমানবিক পুলিশ অফিসার ওই পেচ্ছাপ করা অবস্থায় 21 ঘন্টা, মানে 31 তারিখ সন্ধ্যে পর্যন্ত তাকে আটকে রাখে ওই এক জামা কাপড় পরে। আমরা এই পাশবিক অত্যাচার এবং এই অত্যাচারী পুলিশ অফিসার অতনু দাস এবং তার সহযোগী রাজেন্দ্র বিশ্বাসের সম্পর্কে তদন্ত করা এবং কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যানের কাছে আমরা আবেদন জানাতে এসেছিলাম। এবং একই সঙ্গে আপনাদের এই মিডিয়া মারফত রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে এই পুলিশ অফিসারদের মধ্যে আমার কাছে আছে যে CSDS এর রিপোর্ট আছে, সেন্টার ফর দ্য স্টাডিজ অফ ডেভেলপিং সোসাইটি, লোকনীতি, এরা এবছরের যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টে দেখাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের 68% তারা মনে করে যে মুসলমানরা ক্রিমিনালের জাত। এই যে RSS বিজেপি এই যে লাগাতার প্রচার, সেই প্রচারের ফলে এই RSS এর লোকরা প্রশাসনে থেকে
তারা এই ইসলামপন্থী যুবকদের, ইসলাম ধর্মের যুবক সাধারণ মানুষদের তারা অত্যাচার করছে। রাজ্য সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের দাবি যে এই ধরনের পুলিশ অফিসারদের চিহ্নিত করুন। আমরা তথ্য দিচ্ছি, আমরা আগামীকাল ডিজির কাছে চিঠি দেবো, তার সঙ্গে দেখা করার চেষ্টা করব। উনি অনেক ব্যস্ত মানুষ, তা সত্ত্বেও আমরা দেখা করার চেষ্টা করব। এই আরএসএস এবং বিজেপির পন্থী পুলিশ অফিসাররা, পুলিশ কর্মচারীদের সম্পর্কে রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি এবং একই সঙ্গে নাগরিকদের কাছে আবেদন জানাচ্ছি যে রুখে দাঁড়ান এবং এই যে বেআইনি কাজ, এবং পরদিন যখন এই যুবককে ছাড়ে, এই শিক্ষককে ছাড়ে, তখন বলছে যে থানার পারমিশন ছাড়া তুই লালগোলার বাইরে যেতে পারবি না, প্রতি রবিবার এসে থানায় অ্যাটেন্ডেন্স দেবেন। এটা কোনো পুলিশ অফিসার, আমি বলছি এমনকি ডিজির পর্যন্ত দেওয়ার ক্ষমতা নেই। এটা ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার, বিচার বিভাগ, জুডিশিয়াল অ্যাক্টিভিটিস, জুডিশিয়াল পাওয়ার। এটা একমাত্র গ্রেপ্তারে পরে জামিনের এবং নানা কারণে বিচার বিভাগের অফিসাররা, জুডিশিয়াল অথরিটি, জুডিশিয়াল অফিসাররা, ম্যাজিস্ট্রেটরা, তারা এসব কন্ডিশন দিতে পারে। পুলিশ অফিসাররা, একজন পাতি পুলিশ অফিসার তিনি নিজেকে সম্রাট মনে করছেন, কারণ তার পিছনে বিজেপি আছে, বিজেপি তাকে রক্ষা করবেন। ফলে এই প্রশাসনের ভিতরে এই ধরনের বিজেপির লোকজন যারা কার্যত পশ্চিমবাংলাকে যোগী রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করছে, যোগী রাজ্যে যে চলছে বুলডেজার রাজ, সেই কায়েম করার চেষ্টা করছেন, এদের সম্পর্কে রাজ্য সরকারকেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমরা। কমিশন জানালেন যে তাদের যা পাওয়ার আছে, কমিশনের চেয়ারম্যান মাননীয় আহমেদ হাসান ইমরান, তিনি জানালেন তাদের যা কোয়াজি জুডিশিয়াল যে পাওয়ার আছে, সেই পাওয়ার তারা অ্যাপ্লাই করবেন। আমাদের কথা শুনেছেন, হ্যাঁ, এবং বিচার বিভাগের নিয়ম অনুযায়ী অন্য পক্ষের কথাও শুনবেন। আমরা এও বলেছি সরকারি হাসপাতালে করা হয়েছে, ট্রিটমেন্ট করা হয়েছে, আপনাকে সেগুলো পাঠিয়ে দেবো। উনি এই আশ্বাস দিয়েছেন যে আমরা যা ক্ষমতা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আজকে আমরা এপিসিআর, অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস, এপিসিআর এবং বন্দিমুক্তি কমিটি, এপিসিআর এর পক্ষ থেকে আজহার সেলিম আছেন, আর আমরা বন্দিমুক্তি কমিটি থেকে আছি, আজকে এই আবেদন জানাতে এসেছি। এবং আরেকটা কথা আপনাদের জানাই যে ওর বাবা বন্দিমুক্তি কমিটির রাজ্য কমিটির সদস্য, আমাদের শাহাবুদ্দিন দা, তিনি খুব আতঙ্কে আছেন। হ্যাঁ, আমরা আশঙ্কা করছি এই অতনু দাস এবং তার সাকরেতরা, প্রশাসনের ভিতরে বিজেপিপন্থী পুলিশরা, তারা তার বড় ক্ষতি করতে পারে, কোনো ষড়যন্ত্রে তাকে ট্যাগ করে দিতে পারে, এমনকি ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। তার ব্যাগে, তিনি কলকাতায় আমাদের বন্দিমুক্তি কমিটির মিটিংয়ে আসছে, নানা কর্মসূচিতে আসেন, তাকে জোর করে তার ব্যাগে হয়তো বোমা কিংবা পিস্তল ঢুকিয়ে দিয়ে গ্রেপ্তার করতে পারেন। পুলিশ পারে, আরএসএস বিজেপি পারে না এমন কোনো কাজ, এমন হেনিয়াস কাজ নেই। তারা মক্কা মসজিদে ব্লাস্ট করেছেন, তারপরে বিভিন্ন ব্লাস্টের সঙ্গে তারা যুক্ত ছিলেন। এই ধরনের কাজ করতে পারে, করেছে অতীতে, এবং প্রশাসনের ভিতরেও এই বিজেপিপন্থী পুলিশ অফিসার এই ধরনের কাজ করতে পারে। আমরা সেই আশঙ্কার কথাও কমিশনকে জানিয়েছি, আপনাদের মাধ্যমে ডিজিকেও জানাচ্ছি, পশ্চিমবঙ্গ সরকারকেও জানাচ্ছি।